আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। বাসায় বেশ অনেক মেহমান আসবে। তাই আ নাস্তা বানানোর দায়িত্বটা আমার উপর পড়েছিল। তো এই ভিডিওটা হচ্ছে গত ঈদের আ ভিডিও। ঈদের পরবর্তী কিছুদিনের মধ্যেই করা ভিডিও। তো আমি আমার শ্বশুরবাড়ি থেকে আম্মুর ওখানে গিয়েছিলাম, অর্থাৎ আমাদের বাড়িতে। তো নাস্তা বানাচ্ছিলাম। এখানে বেশ কয়েকটা নাস্তা বানাবো। তো ১ম এই যে ডিমগুলো দেখেছেন, তা দেখে অনেকেই হয়তো বুঝতে পারবেন ডিমগুলো কিসের জন্য। আর এইখানে আমি আ দুধ জাল করছিলাম। এগুলো দিয়ে বানাবো হচ্ছে কাস্টার্ড। তো আমি সেই কাজগুলো করে নিচ্ছিলাম। আর এখানে কাস্টার্ডে দেওয়ার জন্য আমি দুধ জাল করার পর এখানে কাস্টার্ড পাউডার দিচ্ছিলাম। তো বেশ অনেক কিন্তু বেশ অনেকজন মানুষ আসবে সেহেতু কাস্টার্ডের পরিমাণও একটু বেশিই হবে। তাই জন্য দেখতে পাচ্ছেন, হয়তোবা কিছুটা হলেও বুঝতে পারছেন এখানে বেশ অনেকগুলোই কিন্তু কাস্টার্ড। আর এই যে ডিম দিয়ে বানানো পুডিং, আমি প্রসেসগুলো দেখাতে পারিনি, কারণ তখন একটু কাজের মধ্যে ছিলাম, তাই জন্য অত বেশি দেখানো হয়নি। তো এখানে কিন্তু আমার ভিডিওটা খুব বেশি বড়ও হবে না আজকে, একেবারেই ছোট, ছোট ভিডিও আ দিয়ে আমার এই ভিডিওটা সাজিয়েছি। তো এই যে হাফ মুন পাই দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ডের বানানো। এগুলো ভেজে নেওয়া হচ্ছে। আ যেহেতু মেহমান আসা শুরু করেছে আর এগুলো ভাজা শুরু হয়ে গিয়েছে। তো এরপর আমি যেটা রান্না করছিলাম সেটা হচ্ছে পোলাও। তো এখানে আমি পোলাওয়ের মধ্যে একেবারে সাদা রাখছি না পোলাওটা। আমি এখানে অল্প একটু জিরা দিয়ে কালারটা চেঞ্জ করি অলওয়েজ পোলাও রান্না করার সময়। তো পোলাও বানাতে আমার খুবই ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন রান্নাঘরের অবস্থাও কিন্তু খুব একটা ভালো বলা যাবে না। তাই আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। আর এখানে আমি কিন্তু ফুল প্রসেসিংটা দেখাতেও পারছি না, কারণ অনেক বেশি ব্যস্ততার মধ্যে আসলে দিনটা যাচ্ছিল। তার মধ্যে অল্প স্বল্প যে ক্লিপগুলো নিতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, সেগুলোই আমি দেখাচ্ছি। তো এখানে পোলাওয়ে দেওয়ার জন্য পানি গরম করছি। সবাই হয়তো জানেন পোলাও, খিচুড়ি এগুলোতে, বিরিয়ানি এগুলোতে গরম পানি দেওয়াটাই ভালো। তো এখানে ডিম ভেজে নিচ্ছিলাম। ডিমের পরিমাণ দেখেই বুঝতে পারছেন মানুষও অনেক বেশি হবে। তো এর চেয়েও কিন্তু বেশি মানুষ ছিল আসলে। আর মেহমানরা ছিল হচ্ছে আমার খালাতো ভাই, খালাতো ভাইদের বউ, আমার খালামণিরা। তো এই তো বাকি রান্নাবান্নাগুলো হচ্ছে এগুলো। তো আম্মু চেষ্টা করেছিল তারা যেহেতু অনেকদিন পর এসেছে তাই তাদেরকে যথাযথ আপ্যায়ন করার জন্য। তো এই তো আজকের ভিডিওটা এতটুকুতেই রাখছি, খুব একটা বড় করতে পারলাম না। তো আশা করছি সবাই ভিডিওটা দেখবেন আর সবসময়ের মতোই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।